অনাকাঙ্ক্ষিত কোনো প্রেক্ষাপটের সৃষ্টি হয় সেটির দায়ভার কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। কর্মসূচি যে তারা ঘোষণা করলো তারা তো সবাই পলাতক, তারা অনেকে দেশেই নাই, তাহলে বিদেশে থেকে কি তারা কিভাবে মাঠ কর্মসূচি করবে? ছাত্রলীগের যে সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তিনিও মূলত একটি কমেন্ট করেছে যে আমাদের নাকি বিচার হওয়া দরকার। তাকে আমরা বলতে চাই যে তিনি ভারত থেকে বাংলাদেশে আসুক, কে কার বিচার করে সেটা আমরা দেখতে চাচ্ছি। যেটা বললেন যে এই 5 আগস্টের পরবর্তী সময়ে আসলে পরাজিত শক্তি, পতিত শক্তি যারা আছে তারা আসলে মাঠে মানে এক্সেস না পেয়ে, মাঠে তাদের জায়গা না পেয়ে, আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা থেকে শুরু করে নানা ধরনের হুমকি ধামকি ইত্যাদি ইত্যাদি দিয়ে আসতেছে, এবং সেইটার ধারাবাহিকতা তারা বজায় রেখে আমরা দেখলাম যে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে তারা একটা কর্মসূচি আর কি প্রদান করেছে যে এই কর্মসূচিগুলো তারা ফেব্রুয়ারি মাস জুড়ে করবে। ভাই আমার এখানে একটা গভীর প্রশ্ন, মানে আমার নিজের কাছে মানে বুঝতে অসুবিধা হচ্ছে যে মাঠ কর্মসূচি যে তারা ঘোষণা করলো তারা তো সবাই পলাতক, তারা অনেকে দেশেই নাই, তাহলে বিদেশে থেকে কি তারা কিভাবে মাঠ কর্মসূচি করবে? এবং সেই জায়গা থেকে যদি বলি ভাই তারা আপনারা মাঠে নামেন, জনগণ আপনাদের জন্য অপেক্ষা করতেছে, আপনারা মাঠে নামেন, কর্মসূচি পালন করেন। আমরা জেনজি যারা আছি, গণঅভ্যুত্থানের শক্তি যারা আছে, আমরা আপনাদের জন্য অপেক্ষা করতেছি, সুদীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি, আপনারা কর্মসূচির জন্য মাঠে নামেন। আমরা এটা মূলত দেখতেছিই না। প্রথম কথা আমরা মূলত এটা দেখতেছিই না। 5 আগস্টের পরে অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগও বিভিন্ন প্রোগ্রাম ডেকেছে, তারা মূলত কোনো কিছুই করতে পারি নাই, কয়েকটি ঝটিকা মিছিল করেছে। ঠিক একই রকমভাবে তারাও হয়তো বিভিন্ন জায়গায় হয়তো সন্ত্রাসী কায়দায় চোখে কালো চশমা পরে মুখে মাস্ক বেঁধে হয়তো ঝটিকা মিছিল বা কিছু একটা এরকম দিতে পারে, তাদের সামর্থ্য ওইটুকুই। বাংলার মানুষ এবং আপামর যে সাধারণ জনগণ রয়েছে তারা তাদের যে মতামত, তাদের যে ম্যান্ডেট, তারা সেটা দেখিয়ে দিয়েছে। তারা মূলত এই ছাত্রলীগ বা আওয়ামী লীগ কাউকেই আর কখনোই চায় না, আমরাও মূলত এটা চাচ্ছি না। এটা মূলত হাস্যকর একটি পরিস্থিতি। ছাত্রলীগের যে সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তিনিও মূলত একটি কমেন্ট করেছে যে আমাদের নাকি বিচার হওয়া দরকার। তো তাকে আমরা বলতে চাই যে তিনি ভারত থেকে বাংলাদেশে আসুক, কে কার বিচার করে সেটা আমরা দেখতে চাচ্ছি। গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত তাদের বিচার নিশ্চিত না করার কারণেই কিন্তু আজকে এই যে স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গা থেকে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন এবং তারা বিভিন্নভাবে নিজেদেরকে আসলে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার এবং সেই যে হত্যার রাজনীতি, যে গুম খুনের রাজনীতি, সেই রাজনৈতিক প্রক্রিয়ায় আবার তারা ফিরে আসার পায়তারা করছেন। তবে আমরা স্পষ্টভাবে একটি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে স্বৈরাচার এবং তাদের দোসরদের বিরুদ্ধে ইতোমধ্যে আমরা কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেছি এবং সেই ধারাবাহিকতা কিন্তু আমাদের অব্যাহত থাকবে। তবে আরেকটি কথা রাজনৈতিক মহলদেরকে আমরা বলতে চাই, এই যে যারা এখন বিশেষ করে এই সরকার এই যে বিচারগুলো এখনও নিশ্চিত করতে পারছে না, যার ফলে ভবিষ্যতে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয় এবং এই পতিত স্বৈরাচারের দোসররা যদি কোনো এই দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার কোনো রকম পায়তারা করে এবং তারা যদি অনাকাঙ্ক্ষিত কোনো প্রেক্ষাপটের সৃষ্টি হয় সেটির দায়ভার কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। এবং একই সাথে এই যে পতিত স্বৈরাচার এবং তাদের দোসরদের যারাই জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন, জুলাই হত্যাকাণ্ড সহ বিগত 15 বছরে যারাই গুম খুন বিভিন্ন হামলা মামলার সাথে জড়িত ছিলেন তাদের সকলকে বিচারের মুখোমুখি করতে হবে। এই সরকার এই বিচার প্রক্রিয়াকে যত বিলম্বিত করবে ততই এই দেশ অস্থিতিশীল হবে বলে আমার কাছে মনে হচ্ছে এবং স্বৈরাচাররা এই সুযোগে আবার মাথাচাড়া দিয়ে উঠবেন বলে আমি মনে করছি।